রবীন্দ্রনাথের আমি কবিতা আমাদের একরকম হতবুদ্ধি করে দেয়। এ যেন রবীন্দ্রনাথ নন, অন্য কেউ। কোথায় সেই আকুলতা, হাহাকার, পরমাত্মার সাথে বিচ্ছেদের বেদনা? কতখানি বলিষ্ঠ নিশ্চিত হলে বলা সম্ভব, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এ যেন ঈশ্বর নিজে থেকে বলছেন, আমারই এই বিশ্ব সুন্দর আর প্রাণময় তারই জন্য। লক্ষ্য করলে দেখবো এই কথাগুলি ঈশ্বরের নয়, রবীন্দ্রনাথের নিজের। এই আমি রবীন্দ্রনাথ, আর কেউ নন। হঠাৎ কোথায় কি এমন ঘটে গেল যা রবীন্দ্রনাথকে এই অবিশ্বাস্য শক্তি জোগালো? একটু ধন্ধে পড়ে যেতে হয়। তাহলে কি রবীন্দ্রনাথ তার এই বিপুল রচনায় যে দর্শনের কথা আমাদের শুনিয়েছেন তা থেকে নিজেই সরে এলেন, নাকি তার চিন্তার অন্য কোনো উত্তরণ হয়েছে? কোয়ান্টাম মেকানিক্স পার্থিব জগৎকে দিয়েছে ঝাঁকুনি, আর রবীন্দ্রনাথকে দিয়েছে নির্ভরতা। কবি পুলকিত, কারণ তার চিরকালের জীবন দেবতা সত্য হয়ে প্রতিভাত হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পর্যবেক্ষক হয়ে। তিনি দেখছেন, তাই তো মহাবিশ্ব প্রতিভাত। কবিতিকার সতীর্থদের এখনকার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমোঘ সৃষ্টি আমি কবিতাটি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে